আজকে আমরা শিখব এমন কিছু ইংলিশ ওয়ার্ডস যেগুলি একটু অ্যাডভান্স লেভেলের। এগুলি জানলে আপনার ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে। এগুলি সব বাছাই করা ওয়ার্ড, এইগুলি আপনি রোজ ব্যবহার করতে পারবেন। এগুলি সব ওআই, ওআই বা এর মতো উচ্চারণ হয়। তার সাথে শিখব কিভাবে ওয়ার্ডগুলিকে বাক্যে ব্যবহার করা হয়। এতে স্পোকেন ইংলিশের অনেক উন্নতি হবে। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাডজয়েন। অ্যাডজয়েন মানে প্রতিবেশী, সীমানা, লাগোয়া বা জোড়া লাগানো। যেমন আমাদের বাগান একে অপরের সাথে লাগোয়া। আওয়ার গার্ডেন্স অ্যাডজয়েন ইচ আদার। আওয়ার গার্ডেন্স অ্যাডজয়েন ইচ আদার। অ্যানয়। অ্যানয় মানে বিরক্ত করা। আমাকে বিরক্ত করার চেষ্টা বন্ধ করো। স্টপ ট্রাইং টু অ্যানয় মি। স্টপ ট্রাইং টু অ্যানয় মি। অ্যানোয়েন্ট। অ্যানোয়েন্ট মানে অভিষিক্ত করা। নির্বাচিত একজনকে অভিষিক্ত করো। অ্যানোয়েন্ট দ্য চুজেন ওয়ান। অ্যানোয়েন্ট দ্য চুজেন ওয়ান। আবার অ্যানোয়েন্ট মানে ল্যাপা বা মাখানো। যেমন ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র জল বা তেল দিয়ে কাউকে পবিত্র করা। পরে শব্দটা শেখা যাক। অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট মানে নিয়োগ। যেমন একজন নতুন ম্যানেজার নিয়োগ করো। অ্যাপয়েন্ট এ নিউ ম্যানেজার। অ্যাপয়েন্ট এ নিউ ম্যানেজার। অ্যাভয়েড। অ্যাভয়েড মানে এড়ানো। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলো। অ্যাভয়েড আননেসেসারি রিস্ক। অ্যাভয়েড আননেসেসারি রিস্ক। বয়েল। বয়েল মানে ফুটানো বা সিদ্ধ করা। ফর এক্সাম্পল, জল শীঘ্রই ফুটবে বা জল তাড়াতাড়ি ফুটে উঠবে। দ্য ওয়াটার উইল বয়েল সুন। দ্য ওয়াটার উইল বয়েল সুন। চয়েস। চয়েস মানে পছন্দ। যেমন তোমার নিজের পছন্দ করো। মেক ইউর ওন চয়েস। মেক ইউর ওন চয়েস। কয়েল। কয়েল মানে কুণ্ডলি বা পেঁচানো। যেমন সে তার চুল কুণ্ডলি করে দিল। শি কয়েলড হার হেয়ার। শি কয়েলড হার হেয়ার। আর একটা উদাহরণ দেখা যাক। সে তারকে কুণ্ডলি করে দিল। হি কয়েলড দ্য ওয়্যার। হি কয়েলড দ্য ওয়্যার। কয়েন। কয়েন মানে মুদ্রা বা টাকা। ফর এক্সাম্পল, সে মুদ্রা উল্টে দিল। হি ফ্লিপ দ্য কয়েন। হি ফ্লিপ দ্য কয়েন। ফ্লিপ মানে উল্টানো। কোইনসাইড। কোইনসাইড মানে একত্র হওয়া বা মিলে যাওয়া। যেমন আমাদের মতামত অনেক বিষয়ে মিলে যায়। আওয়ার ভিউজ কোইনসাইড অন মেনি টপিকস। আওয়ার ভিউজ কোইনসাইড অন মেনি টপিকস। বা বলতে পারেন একই সময়ে বা কাছাকাছি ঘটবে, এই অর্থেও কোইনসাইডকে ব্যবহার করা হয়। আমাদের সময়সূচি পুরোপুরি মিলে যায়। আওয়ার শিডিউলস কোইনসাইড পারফেক্টলি। আওয়ার শিডিউলস কোইনসাইড পারফেক্টলি। এমব্রয়ডার। এমব্রয়ডার মানে অলংকৃত করা। সে সুন্দর ডিজাইন অলংকৃত করে। শি এমব্রয়ডার্স বিউটিফুল ডিজাইনস। শি এমব্রয়ডার্স বিউটিফুল ডিজাইনস। এমব্রয়েল। এমব্রয়েল মানে পেঁচানো, জড়িয়ে পড়া বা তাল পাকানো। বা বলতে পারেন একটি তর্ক বা একটি কঠিন পরিস্থিতিতে জড়িয়ে পড়া। যেমন তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। হি গট এমব্রয়েলড ইন পলিটিক্স। হি গট এমব্রয়েলড ইন পলিটিক্স। এনজয়। এনজয় মানে উপভোগ করা। ছোট মুহূর্তগুলো উপভোগ করো। এনজয় দ্য লিটল মোমেন্টস। এনজয় দ্য লিটল মোমেন্টস। ফয়েল। ফয়েল মানে ব্যর্থ করা বা বানচাল করা। শত্রুর পরিকল্পনা বানচাল করুন। ফয়েল দ্য এনিমিজ প্ল্যান্স। ফয়েল দ্য এনিমিজ প্ল্যান্স। গ্রয়েন। গ্রয়েন মানে কুঁচকি। সে তার কুঁচকির পেশি টান দিল। হি পুলড হিজ গ্রয়েন মাসল। হি পুলড হিজ গ্রয়েন মাসল। হোয়েস্ট। হোয়েস্ট মানে উত্তোলন করা। বা বলতে পারেন দড়ি বা মেশিন ব্যবহার করে ভারী কিছু তোলা। ফর এক্সাম্পল, মালপত্র সাবধানে তোলো। হোয়েস্ট দ্য লাগেজ কেয়ারফুলি। হোয়েস্ট দ্য লাগেজ কেয়ারফুলি। জয়েন। জয়েন মানে যোগদান। চলো পার্টিতে যোগ দিই। লেটস জয়েন দ্য পার্টি। লেটস জয়েন দ্য পার্টি। ময়েস্ট। ময়েস্ট মানে ভেজা বা স্যাঁতস্যাঁতে। মাটি এখনও ভেজা। দ্য সয়েল ইজ স্টিল ময়েস্ট। দ্য সয়েল ইজ স্টিল ময়েস্ট। ময়েশ্চার। ময়েশ্চার মানে আর্দ্রতা। খুব বেশি আর্দ্রতা আছে। দেয়ার ইজ টু মাচ ময়েশ্চার। দেয়ার ইজ টু মাচ ময়েশ্চার। ময়েশ্চারাইজ। ময়েশ্চারাইজ মানে আর্দ্র করা
বা শুকনো ভাগ কমানো, বা বলতে পারেন একটি পদার্থ যা আপনি আপনার ত্বক শুকনো হওয়া আটকাতে ব্যবহার করেন। ফর এক্সাম্পল, রোজ ময়েশ্চারাইজ করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু ময়েশ্চারাইজ ডেলি। ডোন্ট ফরগেট টু ময়েশ্চারাইজ ডেলি। আর একটা উদাহরণ দেখা যাক। আমি প্রতি রাতে একটি ময়েশ্চারাইজার ব্যবহার করি। আই ইউজ এ ময়েশ্চারাইজার এভরি নাইট। আই ইউজ এ ময়েশ্চারাইজার এভরি নাইট। নয়েজ। নয়েজ মানে গোলমাল বা জোর আওয়াজ। আমি জোর আওয়াজ সহ্য করতে পারি না। আই কান্ট স্ট্যান্ড লাউড নয়েজেস। আই কান্ট স্ট্যান্ড লাউড নয়েজেস। আমি একটা বিকট শব্দ শুনতে পেলাম। আই হার্ড এ লাউড নয়েজ। আই হার্ড এ লাউড নয়েজ। নয়েজি। নয়েজি মানে কোলাহলপূর্ণ। প্রতিবেশীরা কোলাহল করছে। দ্য নেবার্স আর নয়েজি। দ্য নেবার্স আর নয়েজি। অয়েনমেন্ট। অয়েনমেন্ট মানে মলম। আলতো করে মলম লাগাও। অ্যাপ্লাই দ্য অয়েনমেন্ট জেন্টলি। অ্যাপ্লাই দ্য অয়েনমেন্ট জেন্টলি। ওভারজয়। ওভারজয় মানে অত্যধিক আনন্দ বা অতি আনন্দ। ফর এক্সাম্পল, সে উত্তেজনায় অতি আনন্দিত ছিল। শি ওয়াজ ওভারজয়েড উইথ এক্সাইটমেন্ট। শি ওয়াজ ওভারজয়েড উইথ এক্সাইটমেন্ট। পয়েন্ট। পয়েন্ট মানে একটি ধারণা, মতামত বা বিষয়। যেমন, আমি প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। আই উড লাইক টু ডিসকাস দ্য ফার্স্ট পয়েন্ট। আই উড লাইক টু ডিসকাস দ্য ফার্স্ট পয়েন্ট। আমি মনে করি আপনি মূল বিষয়টি বুঝতে পারেননি। আই থিঙ্ক ইউ মিসড দ্য মেন পয়েন্ট। আই থিঙ্ক ইউ মিসড দ্য মেন পয়েন্ট। এখানে মিসড মানে ডিড নট আন্ডারস্ট্যান্ড বা বুঝতে না পারা। পয়েজ। পয়েজ মানে ভদ্রতা বা ভারসাম্য, বা বলতে পারেন আচরণ বা চলাফেরার একটি উপায় যা শান্ত আত্মবিশ্বাস দেখায়। যেমন, তার ভদ্রতা দেখায় যে তিনি মহান। হিজ পয়েজ শো দ্যাট হি ইজ গ্রেট। হিজ পয়েজ শো দ্যাট হি ইজ গ্রেট। তিনি কখনো তার ভারসাম্য হারাননি। হি নেভার লস্ট হিজ পয়েজ। হি নেভার লস্ট হিজ পয়েজ। রিকয়েল। রিকয়েল মানে পিছিয়ে আসা। সে আতঙ্কে পিছু হটল। হি রিকয়েলড ইন হরর। হি রিকয়েলড ইন হরর। রয়্যালটি। রয়্যালটি মানে রাজপদ বা সিংহাসন, বা বলতে পারেন রাজা ও রানীর পরিবারের অন্তর্গত লোক। ফর এক্সাম্পল, সে বিশ্বাস করে সে রাজকীয়তার সাথে সম্পর্কিত। শি বিলিভস শি ইজ রিলেটেড টু রয়্যালটি। শি বিলিভস শি রিলেটেড টু রয়্যালটি। আর একটা উদাহরণ দেখা যাক। আমাদের সাথে রাজ পরিবারের মতো আচরণ করা হয়েছিল। উই ওয়ার ট্রিটেড লাইক রয়্যালটি। উই ওয়ার ট্রিটেড লাইক রয়্যালটি। সয়েল। সয়েল মানে মাটি। গাছ মাটিতে ভালো বাড়ে। প্ল্যান্ট গ্রোজ ওয়েল ইন সয়েল। প্ল্যান্ট গ্রোজ ওয়েল ইন সয়েল। সোয়ারেই। সোয়ারেই মানে একটি সন্ধ্যার পার্টি, বা বলতে পারেন অ্যান ইভিনিং পার্টি। যেমন, সুষ্ঠু সন্ধ্যার পার্টিতে যোগ দিন। অ্যাটেন্ড দ্য এলিগেন্ট সোয়ারেই। অ্যাটেন্ড দ্য এলিগেন্ট সোয়ারেই। এলিগেন্ট মানে সুষ্ঠু, মার্জিত বা আড়ম্বরপূর্ণ। স্পয়েল। স্পয়েল মানে নষ্ট করা। চমকটা নষ্ট করবেন না। ডোন্ট স্পয়েল দ্য সারপ্রাইজ। ডোন্ট স্পয়েল দ্য সারপ্রাইজ। টয়েল। টয়েল মানে কঠোর পরিশ্রম। সারাদিন সে কঠোর পরিশ্রম করত। শি টয়েলড অল ডে লং। শি টয়েলড অল ডে লং। এই শব্দগুলি কয়েকবার অভ্যাস করুন, তাহলে সারা জীবন মনে থেকে যাবে। প্র্যাকটিস না করলে কখনোই ইংরেজি বলা সম্ভব নয়। আর ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারার একটাই শর্ত, সেটা হলো প্রতিদিন নতুন কিছু ইংরেজি শেখা এবং প্রতিদিন কিছু ইংরেজি অভ্যাস করা। এটা করতে পারলেই খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে নতুন ক্লাসে। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।